আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ কাটা পদ্ধতি। এটা আমি খুব সহজভাবে শেয়ার করতেছি। এই যে এটা হচ্ছে ফ্রিজে আগে থেকে সংরক্ষণ করা ছিল, আমি বের করে নিয়েছি। নিয়ে আমি কিন্তু এটা অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো না, ভিজিয়ে রাখলে মাছটা নরম হয়ে যাবে, কাটতে গেলে ছিঁড়ে যাবে। এই জন্য হচ্ছে আমি ফ্রিজ থেকে বের করে সাথে সাথে হালকা একটু পানিতে ভিজিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আইসটা উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা বটির সাহায্য করতে পারবেন, তবে পানিতে নিয়ে এভাবে করলে আইসটা সারা ঘরে ছিটাবে না। এটা শুধু পানির মধ্যে বেসিনে করলে বেসিনে, অথবা আপনি একটা বোলে যদি পানি নিয়ে করতে চান সেক্ষেত্রে ওইখানেই থাকবে, বেশি ময়লা হবে না। এই যে আমি এভাবে পানিতে করার কারণে কিন্তু আমার আইসটা সারা ঘর ছিটাচ্ছে না, সব কিছু বেসিনে জমা হচ্ছে। আমি পরে উঠিয়ে ফেলে দিব। দেখেন আমার মাছটা কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এটা কিন্তু খুব ইজিভাবে করা যায়। এভাবে যদি করেন তাহলে কিন্তু খুব সহজেই আইসটা উঠে যাবে, মাছটাও টোটালি ছিঁড়বে না। আমি করে এখন হচ্ছে বটিতে মাছের যে কাঁটাগুলো আছে ওইগুলো কেটে নিচ্ছি। দেখেন এটা চারপাশের আমি প্রথমে কাঁটাগুলো কেটে নিলাম। এখনও কিন্তু আমার মাছটা বরফ ছাড়া নাই। আপনি যদি একদম বরফ ছাড়াই করতে চান সেক্ষেত্রে কিন্তু মাছটা ছিঁড়ে যাবে, নরম হয়ে যাবে। আর এটা আমি যেভাবে সংরক্ষণ করছি সেভাবে অনেক দিন পর্যন্ত টেস্টটা ভালো থাকবে, টেস্ট নষ্ট হবে না। এক্ষেত্রে আপনারা যদি চান এটা গোল গোল করে কাটবেন, মানে আমি পেটিটা হচ্ছে আলাদা করে নিব, যেহেতু আমার মাছটা একটু বড়। এটা 1 কেজি 400 থেকে 500 গ্রাম মতো হবে। এই যে প্রথমে হচ্ছে আমি ঠোঁটটা কেটে নিচ্ছি, এটা কেটে ফেলে দিব। আর যারা হচ্ছে মাছের এই মাথাটা এভাবে আস্তে রাখতে চান, এরা হচ্ছে পাশ থেকে খুলে নিলেই হবে। আমি মাছটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি মাথাটাকে। এটা দিয়ে আমি কচু শাক রান্না করব, এই রেসিপিটা আপনাদের সাথে পরে শেয়ার করব। এই যে এখানে কিন্তু দুটো দিক থাকে ফুলের, একটা হচ্ছে পজিটিভ দিক যেটা দিয়ে মানে খায়, আর একটা হচ্ছে পাশে যেটা দিয়ে ওরা খাবার খায়। ওই দিকটাতে হচ্ছে অনেক ময়লা থাকে, এটা কিন্তু এক পাশ দিয়ে টান দিলে কিন্তু উঠে যায়। আর যারা মাছের ফুলটা পছন্দ করেন না, এরা ফেলে দিতে পারেন। এই যে আমি এইভাবে কিন্তু ভালোভাবে মাছের ফুলটা মানে মাছের মাথাটা হালকা একটু পরিষ্কার করে নিলাম, যাতে আমার ধুতে সময় কম লাগে। এরপর হচ্ছে লেজটা আমি ঠিক লেচির মতো করে একটু ফুল করে কাটতেছি। আমার লেজটা কাটা হয়ে গেছে। এখন হচ্ছে যদি কেউ পুরো রাখতে চান সেক্ষেত্রে কিন্তু এরকম একটা চামচের সাহায্যে টান দিলেই চলে আসবে। আমার সেই ক্ষেত্রে আপনাদের এটা একটু নরম করে নিতে হবে। এখনও কিন্তু আমার এটা বরফ ছাড়া নাই, সেজন্য আমি যেহেতু মাছের পেটটা আলাদা করে নিব সেহেতু আমার পুরোপুরি বরফ ছাড়ার দরকার নাই। এই যে আমি পেটিটা আলাদা করে নিচ্ছি। আমার এটাতে ডিম কিন্তু অনেক ছোট, বেশি বড় হয় নাই। এই যে দেখেন বরফ কিন্তু এখনও আছে। কিন্তু খুব ইজিভাবে কাটা যায়। আসলে ইলিশ মাছটা আগে থেকে কেটে ফ্রিজে রাখলে টেস্টটা আমার কাছে মনে হয় কমে যায়। এই জন্য আমি যেদিন রান্না করি ওই দিনে কাটার চেষ্টা করি। আর ইলিশ মাছ কাটা তো খুবই সহজ। যে ফিশটা আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি। এটা খুব ইজিভাবে করা যায়। আমার কিন্তু ইলিশ মাছ কাটা প্রায় শেষ হয়ে গেছে। আশা করি যারা সাহস করে কাটেন না এরা এখন কাটতে পারবেন। আমার কাটা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইলিশ মাছের রেসিপি নিয়ে আমি আবার ফিরে আসবো আপনাদের মাঝে।